রোজ শুক্রবার পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালিয়ে আমতলী থানাধীন মতিনগর এলাকায় আবু সালাম ভুইয়া বাড়ি থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং 5 রাউন্ড গুলি সমেত একটি পিস্তল উদ্ধার করে আটক করা হয় বাড়ির মালিক আবু সালিম ভুইয়াকে। বর্তমানে আবু সালাম ভুইয়া কেন্দ্রীয় সংশোধনাগারে অবস্থানরত। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাধারণ জনমনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাধিক মাধ্যম হতে উঠে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর বক্তব্য। বাড়ির মালিক তথা আবু সালেম ভুইয়াকে পরিকল্পিত ফাঁসানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি। তবে তার পেছনে রয়েছে একাধিক ইঙ্গিত। এলাকা সূত্রের খবর, আবু সালাম ভুইয়া কোনো অনৈতিক কাজে জড়িত নয়। ওনার ব্যক্তিগত জলের ফ্যাক্টরি রয়েছে, এছাড়াও রয়েছে গভীর ফার্ম। ওই সব নিয়ে উনি সর্বদাই ব্যস্ত, কিন্তু ওনার সেই উন্নতি একাংশের নিকট যেন চক্ষুশীল হয়ে দাঁড়িয়েছে। তাই যে কোনো উপায়ে ওনাকে বধ করা চাই, আর সেই পরিকল্পনা যেন বর্তমানে বাস্তবায়ন হয়েছে। ওনাকে পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেদিন সকাল ভোর রাত থেকে বিএসএফ এবং পুলিশ ওনার বাড়িতে ঘেরাও করে রেখেছিল। সকাল হতে ওনার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। ওনার দ্বিতল বাড়ি তন্ন তন্ন করে খোঁজ হয়েছিল, কিন্তু কোনো স্থানে মাদক দ্রব্যের কোনো ইঙ্গিতই মিলেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, ওনার ঘরের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে রহস্যজনকভাবে ওইসব নেশাদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দেখা গেছে ওনার বাড়ি পুরোটাই সিসি ক্যামেরা বন্দী, কিন্তু ওনার বাড়ির সীমানা দেওয়ালের ঠিক উপর স্থান থেকে ওইসব দ্রব্যাদি উদ্ধার করা হয়েছিল এবং দেওয়ালের ঠিক ওই পার একটি লাঠিও মিলে, এবং সেখান থেকে প্রমাণ করে ওনাকে ফাঁসানোর উদ্দেশ্যে কোনো একটি চক্র পরিকল্পিতভাবে ওইসব দ্রব্যাদি ওনার পরিত্যক্ত স্থানে রেখে দিয়ে যায়। নির্দিষ্ট সেই স্থানটি ছিল সিসি ক্যামেরার আওতার বাইরে। এছাড়াও সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুলিশ প্রায় 5 ঘন্টা ওনার বাড়ির চারপাশে অবস্থান করছিল, তখন বাড়িতে প্রবেশ করেনি পুলিশ। ওইসব জিনিসগুলি যদি ঘরেই থাকতো, তাহলে ওনারা সেইগুলি অনায়াসে কোনো একটি গোপন স্থানে লুকাতে পারত। এমনকি বাড়ির মালিক আবুল সালিম ভুইয়া পালিয়ে যাবার চেষ্টা করতেন, কিন্তু কোনোটাই হয়নি। হাসি বিন্দাস মনে তখনও নিজ ঘরে আবদ্ধ আবু সালেম। ইতিমধ্যে ওনার গ্রেফতার হওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না এলাকাবাসী। তাই এলাকাবাসী সংঘবদ্ধভাবে ক্যামেরার সম্মুখীন হয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। এখানে ব্যাগটা আছে, দেখো দারোগা রেকর্ডিংও করছে, ভিডিও করছে। আমার এই ব্যাগটা আমি এখান থেকে নিজে লামাইছি, এখান থেকে ব্যাগটা লামাইছি। দেন এই বাউন্ডারি থেকে ঠিক মনে করেন 2 ফুট ভিতরে বা 2.5 ফুট ভিতরে, 2-2.5 ফুট ভিতরে বাউন্ডারি থেকে এখান থেকে এরপরে দারোগা কোয়ার পরে এরপরে আমি লামাই নিলাম, নিয়ে ব্যাগটারে নিয়ে ফিরে আপনি এদিকে আসেন। এই ব্যাগটা আমি হাতে দিয়ে এদিকে এদিকে এইটার উপরে আমি রাখছি, বুঝছেন? এই টেবিলটার উপরে রাখার পরে এরপরে দারোগা কইলো যে এই ব্যাগটা আপনি খুলেন। তো গুনা দিয়া ফিলিয়া ছিল, আমি ব্যাগটা খুলছি। খোলার পরে 2টা পুটলা পাইলাম, একটা একটু বড়, একটা ছোট। তো ছোটটা তারাই কইতেছে পিস্তল। তো এটা কাপড় দিয়ে এমনভাবে মুড়ানি আসলো, এটা যদি বোঝা যায় যে কোনো মানুষ যদি পিস্তল রাখে তাহলে তো তার নিজের সুরক্ষার লেগে রাখবো। কাপড় দিয়ে এমন বান্ধা বাঁধছে, আমনের এই দারোগা 5 মিনিট লাগবে। দাদাকে নিয়ে চলো, দাদা এরকম করতে পারে না। আমরা দাদা শুনে প্রাণ, আমরা জলেশ্বর টেলতে থাকে সাবেক্ষণ থেকে আমরা সাথে দাদা পিছনে গেলে ভাসানি হয়েছে। আমরা দেখছি, ওখানে আসি আমরা দেখতাম, কাউকে শুনছি, শুনেছি। এখন আমরা আসলাম মিলে আমরা কাজ করতেছি। আমরা এত বড় ভরত করছে আমরা জানো পাচ্ছি না। আমরা দাদার সঙ্গে আমরা ভাতও খাই না, আমরা সাথে সব রুমে বেঁচে থাকে। কালকে আমরা কেউ বাড়িতে গেছিলাম, আমার দাদাকে এখন আনতে চাই আমরা। আমার দাদা নির্দোষ, আমরা সবাই মিলে কাউকে চাইছিলাম।